তো আপনার এইসব গাছ লাগানোর জন্য কিন্তু একটু মানে খোলামেলা জায়গা দেখা উচিত, ঠিক আছে? তাহলে কিন্তু দেখা যাবে যে এইসব গাছগুলো ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের আমার শরীরে অনেক ক্লান্ত, ঠিক আছে? মানে কালকের এক জায়গায় বিয়ে খেতে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে মানে শরীর পুরোই ক্লান্ত। মানে সেখানে গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, পোলাও এইসব খেতে খেতে মানে একদম পেট পুরো টাইট হয়ে গিয়েছিলো, তো অসুস্থ হয়ে পড়ছিলাম। তো এই মাত্র আবার এক বাসায় গিয়ে রোস্ট, পোলাও, এইসব চিংড়ি মাছ, এইসব মানে খাবার দাবার খেয়ে এখন আর নড়াচড়া করতে পারছি না, ঠিক আছে? তো মানে অনেক কষ্ট হচ্ছে। তো এক জায়গায় রোদে বসে ভিডিওটা বানাচ্ছি। মানে এই যে ছিমি গাছটা, তারপর আপনার এই ছিমি গাছটা যদি লাগাতে হয় তখন কোনো বড় গাছ যাতে আশেপাশে, যাতে মানে এটার নিচে লাগালে কিন্তু এই গাছটা হবে না। আর যেখানে লাগাবেন সেখানে একটু মাটি খুঁড়ে তারপর একটু সার দিয়ে, গোবর সার দিয়ে তারপর কিন্তু গাছটাকে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার ঠিক 15 দিন পর, 15-20 দিন পর আপনি গাছটার গোড়ায় হালকা দিয়ে আবার একটু নিড়ানি কাঁচি কিংবা দাও দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর ওখানে হালকা পরিমাণে একটু সার দিয়ে দেবেন। মানে অনেক বেশি পরিমাণে সার দেবেন না। যে গাছের গোড়ায় যত সার দেবে ততই তো বড় হবে না। একটা মানুষ মানে যতটুকু খেতে পারে, ঠিক আছে, তো ঠিক ততটুকুই খাওয়া উচিত, হ্যাঁ, মানে সীমিত আকারে। না হলে কিন্তু তার দেখবেন যে পেট খারাপ হচ্ছে কিংবা শরীর অসুস্থ হচ্ছে। তো এটা ঠিক না। তো ঠিক সেই রকমেরই একটা গাছেরও মানে ও যতটুক নেওয়ার ঠিক অতটুকুই নেবে। তো আপনি যদি ওটার গোড়ায় যদি যেখানে 1 মুঠ সার দিলেই সে মানে তার বৃদ্ধি ভালো পায়, আপনি যদি সেখানে আরও 2 মুঠ বাড়িয়ে দেন তখন কিন্তু গাছটাই মরে যাবে। তো এই রকমের করা যাবে না কখনো, ঠিক আছে? মানে গাছ লাগানোর জন্য একটু খোলামেলা জায়গায় দেখবেন মানে নির্বাচন করে তারপর একটা গাছ লাগাবেন। তো গাছটা লাগানোর পরই ঠিক পানি দিয়ে দেবেন, 1 ঘন্টা পর পানি দিয়ে দেবেন। আর পানি দেওয়ার পরেই দেখবেন গিয়ে 1 দিন পরেই মানে গাছটা ধীরে ধীরে বড় হয়ে গেছে। মানে গাছটা বড় হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এটা দেখবেন গিয়ে মানে গাছটা যখন একটু লাগাবেন তারপর এটার মানে যেখানে লাগিয়েছেন সেখানে একটা বড় একটা খুঁটা করবেন, ঠিক আছে? মানে খুঁটা কিংবা একটা গাছের পাশে গিয়ে যেখানে রৌদ্র পড়ে সেই গাছটা, যে পুরাতন গাছটা ওইটাই যাতে রৌদ্র পড়ে সেই রকমের, যেমন একটা কাফলা গাছও কুপে রেখেছেন, যেমন এখানে এটা কিন্তু কাফলা গাছও কোপা ছিল, সেটার সাথে একটা মানে ওইটা